নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমি তোমাদের পছন্দের কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে। আজকে হোলির দিনে সবাই কীরকম আনন্দ করলে? নিশ্চয়ই আনন্দ করেছো, প্রচণ্ড রং খেলেছো। আজকে আমিও কিন্তু একটু খেলেছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে মুখটা একটু লালচে লালচে আভা এখনও আছে। আজকে একটু আমিও কিন্তু খেলে নিয়েছি, কারণ ওই বছরের একবার একটু যদি না আনন্দ করি সেটা যেন মনটা কীরকম লাগে, তাই না? তো আজকে হয়তো মুখটা একটু কীরকম লাগতে পারে, বাট কি করা যাবে, তাই না? তো ফোকাস করো রিডিংয়ে। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে। আর আজকে কিন্তু মর্নিং ফিলিংসও আমি নিয়ে এসেছি, মানে দুটো রিডিংয়ে আমি আনতে পারলাম, মানে দুটো ভিডিও আনতে পারলে না আমার যেন কি খুশি লাগে। মানে সত্যি আমি দুটো ভিডিওকে মানে বেশিরভাগ দিনই আমি ব্যালেন্স করতে পারি না। তো যেদিনকে আমি দুটো ভিডিওই আনতে পারি সেদিনকে আমি নিজে বাই হার্ট খুব খুশি থাকি, খুব স্যাটিসফাই থাকি নিজের কাজের ওপরে, যে হ্যাঁ আমি সবটা ব্যালেন্স করতে পেরেছি। তো চলো তাহলে মর্নিং ফিলিংস যারা এখনও দেখোনি তারা দেখে নিও। আমার কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতেই কিন্তু চলে গেছে। ওকে, তো চলো শুরু করব রিডিং। আর অবশ্যই তোমরা জানিও, কমেন্ট বক্সে লিখো তোমরা কীরকম আনন্দ করলে, তোমার ভালোবাসার মানুষের সঙ্গেই হোলি খেললে নাকি তাকে ছাড়াই খেললে, অবশ্যই লিখো। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে। চলো আজকে মানে একটু অন্যরকমভাবে রিডিংটা করি। প্রথমে দেখব যে তিনি তোমাকে কি চোখে দেখে, মানে তোমাকে কি মানে কোন মানে পর্যায়ে উনি তোমাকে দেখছে। তো চলো দেখি উনি তোমাকে কি চোখে দেখে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি চোখে দেখে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি চোখে দেখে, কি চোখে দেখে। চলো ওয়ান কার্ড এসেছে। দেখো বন্ধুরা, তোমার পার্টনার কিন্তু তোমাকে জাস্ট ফাইটার মনে করে, ঠিক আছে? তুমি জাস্ট আ ফাইটার, মানে তুমি মানে ভীষণ, দেখো কার্ড এসেছে পেজ অফ সোর্স অ্যান্ড দ্য 7 অফ ওয়ান্ডস। তোমার জীবনে হয়তো প্রচুর লড়াই আছে, তোমার জীবনে হয়তো তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি হেঁটেছো, এবং মানে আজও হাঁটছো। অনেক কম বয়স থেকেই হয়তো তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে হাঁটতে হয়েছে, এবং আজও পর্যন্ত অনেক কঠিন পরিস্থিতি তোমার সামনে আছে। বাট তুমি কিন্তু কোনো কিছুরই পরোয়া না করে তুমি কিন্তু সেই সিচুয়েশনগুলোর সঙ্গে জাস্ট লড়াই করো, এবং তুমি মানে সেই জন্যই উনি তোমাকে ফাইটার মনে করে, যে তুমি সঠিকভাবেই সেই সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়াই করে তুমি কিন্তু এগিয়ে চলেছো। তুমি কিন্তু নিজের জায়গাটা সঠিকভাবেই কিন্তু ধরে রেখেছো, মানে এত ফাইট করার পরেও কিন্তু তুমি নিজের জায়গাটাকে ধরে রেখেছো, এবং এই জিনিসগুলো না উনি তোমাকে তোমার এই ব্যাপারগুলো খুব পছন্দ করেন। এবং তোমার মধ্যে একটা হয়তো এই সমস্ত এত ফাইটিংয়ের পরেও কিন্তু তোমার মধ্যে একটা ইম্যাচিউরিটি আছে, একটা শিশু সুলভ ব্যক্তিত্ব আছে, যেটা উনি কিন্তু খুব পছন্দ করে। যে সত্যি তুমি এত নিজের জীবনে এত সংগ্রামের পরেও কি করে তোমার মধ্যে এই শিশু সুলভ ব্যক্তিত্বটা তোমার মধ্যে কি করে মানে প্রকাশ পায়, তুমি কি করে নিজেকে খুব মানে হয়তো তুমি খুব নিজে তুমি হয়তো খুব রঙিন মানুষ, এবং সেই জিনিসটা না উনি খুব পছন্দ করে, যে সত্যি তুমি এত ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করো কি করে। এবং তুমি না একটু কাম অ্যান্ড কুল, এখানে অনেকেই আছো যারা খুব ফাইটার কিন্তু খুব শান্তভাবে কিন্তু চলো, খুব শান্ত মনের মানুষ, এবং খুব কিন্তু মানে এই যে ফাইটগুলো করো ভীষণভাবে মনকে শান্ত রেখে এই ফাইটগুলো করে তুমি এগিয়ে চলো, এবং এইগুলো না তোমার পার্সন ভীষণ পছন্দ করে, এবং সেই জন্যেই কোথাও তোমার পার্সনের চোখে তোমার একটা যথেষ্ট মানে যথেষ্ট একটা সম্মান উনি কিন্তু তোমাকে দেয়, যে সত্যি তুমি মানুষ হিসেবে সত্যি একজন একদম মানে পারফেক্ট পার্সন, তুমি কি করে জীবনে বাঁচতে হয় তুমি জানো। এবং এই জিনিসগুলো ওনাকে সত্যিকারের মানে তোমাকে একটা মানে উনি কোথাও একটা পারফেক্ট পার্সন হিসেবে দেখছে, যে তোমার মধ্যে সব গুণ আছে, সব গুণ,
এবং এই এই যে এত কিছুর পাশাপাশি এই যে তুমি ফাইট করে লড়াই করে এগিয়ে চলেছো, তার মধ্যেও কিন্তু তোমার মধ্যে মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। পিছনেই দেখো কুইন অফ প্যান্টিকলস, এবং তোমার মধ্যে হতে পারে খুব একটা মানে সফট ফেমিনিন এনার্জি আছে, দয়া, মায়া, ভালোবাসা, যা দিয়ে তুমি তার উপরে একটা কি বলবো মানে জাদু কাঠি যেন টাচ করে দিয়েছো। তো উনি তোমাকে সম্পূর্ণ, তোমাকে স্বয়ং সম্পূর্ণভাবে উনি দেখেন, এবং তোমার মধ্যে মানে সব রকমেরই জিনিস আছে, এবং এটা উনি খুব পছন্দ করেন। আচ্ছা, এত কিছুর পরে এবারে দেখবো যে উনি তোমাকে, তাহলে আমি তো দেখলাম উনি তোমাকে কোন চোখে দেখেন বা সে কোন কোন জিনিসগুলো তোমার পছন্দ করেন। এবারে দেখবো যে উনি তোমাকে এখনো ফ্রেন্ড হিসেবেই দেখেন, না তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করে নিয়েছেন। চলো দেখি যে তোমার পার্টনার তোমাকে কি এখনো ফ্রেন্ড হিসেবেই দেখছেন, নাকি প্রেমিক বা প্রেমিকা হিসেবে দেখছেন, নাকি লাইফ পার্টনার হিসেবে তোমাকে চুজ করে নিয়েছেন। তোমার পার্টনার তোমাকে এখনো কি ফ্রেন্ড হিসেবে দেখেন, নাকি লাইফ পার্টনার হিসেবে দেখেন, নাকি প্রেমিক বা প্রেমিকা হিসেবে দেখেন। ওরে বাবা, 4 of Wands অ্যান্ড দ্য কিং অফ প্যান্টিকলস। উনি তোমাকে কি বলবো, উনি তোমাকে কোথাও নিজের থেকে আলাদা ভাবতেই পারছে না, প্রথম কথা। এবং তোমাকে কাউন্টার পার্ট হিসেবে চুজ করে নিয়েছে, যে তুমি আমার জীবনের সেই ব্যক্তিত্ব, তুমি আমার জীবনের সেই মানুষ যে কিন্তু আমার লাইফ পার্টনার হতে পারো। মানে শুধুমাত্র উনি তোমাকেই নিজের জীবনের লাইফ পার্টনার হিসেবে চুজ করে নিয়েছেন। মানে ওনার জীবনে আর কোনো অপশন, আর কাউকে উনি দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র তোমাকে উনি ওনার লাইফ পার্টনার হিসেবেই দেখেন, এবং উনি তোমাকেই নিজের জীবনের কাউন্টার পার্ট হিসেবে পেতে চান। এবং কোথাও উনি নিজে থেকে, অন্তর থেকে বুঝে গেছেন যে আমার জীবনে যদি কেউ সেই ভালোবাসা আমাকে দিতে পারে, সেই সম্মান আমাকে দিতে পারে, সেটা হচ্ছে তুমি। উনি কোথাও কিন্তু নিজের ভিতরে ভিতরে একদম কনফার্ম হয়ে গেছেন, পুরোপুরি কনফার্ম। এবং উনি তোমাকে আর শুধুমাত্র বন্ধু ভাবে না, বন্ধুর থেকেও অনেক 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 ওপরে তোমার জায়গা উনি দিয়ে দিয়েছেন। তোমাকে উনি দেখো 4 of Wands, তোমার সঙ্গেই উনি প্রেম করতে চাইছেন, তোমাকেই উনি বিবাহ করতে চাইছেন, তোমার সঙ্গেই সারাটা লাইফ উনি একসঙ্গে কাটাতে চাইছেন। একটা মানে দেখো এখানেও আহ, দেখো এখানে ফায়ার এলিমেন্ট এসেছে, এখানে আর্থ এলিমেন্ট এসেছে, মানে দুটোই কিন্তু কোথাও স্টেবিলিটিকে দেখাচ্ছে। উনি তোমাকে স্টেবলভাবে পেতে চাইছে, স্টেবল একটা জার্নিতে তোমাকে পেতে চাইছে। এবং কোথাও তো ওনার মাথার মধ্যে এটা বসে আছে যে তুমিই সেই পার্সন যে আমাকে সেই স্টেবিলিটি, সেই ভালোবাসা দিতে পারো। তো কোথাও তো উনি পারফেক্টভাবে তোমাকে পুরোপুরি পারফেক্টলি কিন্তু নিজের জীবনের লাইফ পার্টনার হিসেবেই দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে। তো অনেকটাই কিন্তু জায়গাটা দেখো, আমি মানে অনেক দিন ধরেই রিডিং করছি, তো জায়গাটা অনেক ইমপ্রুভ করেছে ওনার মাইন্ডের মধ্যে। জায়গাটা তোমার জন্য প্রচুর ইমপ্রুভমেন্ট আছে, প্রচুর ইমপ্রুভমেন্ট। তো চলো তাহলে মানে দেখবো, এবারে দেখে নেব তোমার জন্য তাহলে আজ তার কারেন্ট ফিলিংস কি, তোমার জন্য তার আজকে কারেন্ট ফিলিংস কি আছে, তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে, তোমার জন্য আজ তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি, কারেন্ট ফিলিংস কি, কারেন্ট ফিলিংস কি আছে। ওয়াও ওয়াও, দেখো কার্ডগুলো দেখো, রে বাবা, পেজ অফ কাপস, 2 of Cups, 8 of Wands অ্যান্ড দ্য স্ট্রেংথ কার্ড। দেখো উনি তোমাকে আজকে এতটাই তোমার প্রতি একটা ভালোবাসার বিহবলতা, যে কি বলবো, মানে উনি মানে আজকে না ওনার মনটা যেন রঙিন হয়ে উঠেছে সত্যি। এই হোলির রং যেন ওনার মনে লেগেছে। উনি আজকে সত্যি তোমার কথা ভেবে ভেবে যেন মনটা রঙিন হয়ে আছে, এবং এই রং কিন্তু উনি তোমার মনের দিকেও কিন্তু দিতে চাইছে।
তোমার মনে ছড়িয়ে দিতে চাইছে এই রং। এবং উনি তোমাকে কিন্তু ভীষণ ভালোবাসছেন আজকে, এবং উনি এই ভালোবাসাটা সম্পর্কে তোমাকে এবারে জানাতে চাইছেন। হয়তো এখনো পর্যন্ত তোমাকে প্রপোজ করেননি উনি, সেইভাবে যে একটা প্রপার প্রপোজাল উনি তোমাকে দেননি, প্রপারভাবে ওনার মনের কথা উনি তোমাকে বলেননি। বা হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছিলে, এইট অফ কাপস আছে, তোমরা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছিলে। তো উনি কিন্তু এবারে কিন্তু কোথাও তার মনের কথাটা তোমাকে বলবে বলে নিজের মধ্যে একটা মানে অস্থির ব্যাপার চলছে। কবে আমি তোমার সঙ্গে একটা ভালোভাবে মানে কমিউনিকেশন পাবো, কবে কথা বলতে পারবো। এবং দেখো উনি নিজে থেকেই কথা বলবেন, নিজে থেকেই যোগাযোগ করবেন, এবং খুব ফাস্ট যোগাযোগ করবেন। খুব স্পিডে একটা যোগাযোগ আসতে চলেছে, বুঝতে পেরেছো? খুব ফাস্ট যোগাযোগ করবেন বলে নিজের মধ্যে মানে প্রচণ্ড একটা মনের মধ্যে ঝড় চলছে। বাট কোথাও না ভাবছে খালি খালি মানে আবারও এখানে স্ট্রেংথ কার্ড এসে গেছে, এইট অফ ওয়ান্ডস আছে অ্যান্ড স্ট্রেংথ কার্ড আছে। উনি বারবারই ভাবছেন যে এই সম্পর্কের মধ্যে যে কঠিন পরিস্থিতি আছে সেটা কোথাও রিলিজই হচ্ছে না। বাট কোথাও কিন্তু এবারে উনি একটু নিজের উপরে ভরসা রাখতে চাইছে যে কঠিন পরিস্থিতি হয়তো যাবে না, কিন্তু আমাকে শক্তিশালী হয়ে উঠতে হবে। তো এবারে একটু নিজেকে শক্তিশালী করে তুলবেন, এটাই কিন্তু উনি ভাবছেন। এবং উনি নিজের ওপরে মানে কোথাও এক হচ্ছে ঈশ্বরের ওপরে আস্থা রেখে আর নিজেকে শক্তিশালী করে উনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবেন এবারে, এটাই কিন্তু ভাবছেন। তবে প্রচুর ভালোবাসা মানে মানে আমার সত্যি মানে একটা পিওর লাভের এখানে একটা সুবাস আমি পাচ্ছি। ভীষণ ভীষণ একটা দারুণ একটা জায়গা দেখাচ্ছে, এবং উনি কিন্তু খুব তাড়াতাড়ি এবারে এই সম্পর্কের একটা গ্রোথ চাইছেন। উনি নিজে থেকে প্রপোজ করবেন এরকম মনের মধ্যে চলছে, এবং তোমার জন্য তোমাকে ওই যে আমি বললাম তোমাকে ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে পুরোপুরি পারফেক্টলি মেনে নিয়েছে, সেই প্রপোজালটা উনি তোমাকে দিতে চাইছেন যে আমি আর বেশি দেরি করতে চাই না, এবারে কিন্তু আমি তোমাকে সম্পূর্ণভাবে পেতে চাই। বা অনেকের জন্য উনি এটাও ভাবছেন যে এবারে আর দেরি না করে ম্যারেজ প্রপোজালটা এবারে হয়তো দিয়ে দেওয়া উচিত। তো উনি তোমাকে ম্যারেজ প্রপোজালও দেবেন বলেই কিন্তু ভাবছেন। তো ভীষণ ভীষণ একটা পজিটিভিটি আমি আজকে সকালের রিডিংয়েও অনেকটাই পজিটিভিটি পেয়েছি। তো উনি কিন্তু পজিটিভ হয়েছেন, এবং উনি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু ভাবছেন, যোগাযোগ আসবে, খুব ফাস্ট ফাস্ট যোগাযোগ আসবে। দেখো মানে যা কার্ড এসেছে আমি তো বলবো অনেকের জন্য 8 ঘন্টার মধ্যে যোগাযোগ আসতে পারে, বা আজ বা কালের মধ্যেও যোগাযোগ এসে যেতে পারে। তো চলো দেখবো তোমার এই যে ভালোবাসার মানুষের সঙ্গে যে রিলেশনশিপটা দেখাচ্ছে, যে উনিও চাইছে, উনি তোমাকে মেনে নিয়েছে নিজের মানে পার্টনার হিসেবে। তো এই যে 2026 এসেছে, ঠিক আছে, অনেকটাই পজিটিভিটি আমি লক্ষ্য করছি। 2025-এর থেকে 2026-এ অনেকটা পজিটিভিটি লক্ষ্য করছি। তো যখন 2026-এর আমরা শেষের দিকে যাব, তখন এই সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জেস আসবে চলো দেখি। মানে আমার একটু কাশি হচ্ছে, ওয়েদারটা তো ভালো না, আর নতুন নতুন মানে আবারও সেই পাখা চলছে, হাওয়া খাচ্ছি, তো কাশিটা কিন্তু হয়েই যাচ্ছে। ঠান্ডা লেগেছিল তোমরা সবাই জানো, এখনও টুকটাক কাশিটা হচ্ছেই বারবার করে, ওই জন্য তোমরা হয়তো একটু বিরক্ত হতে পারো, কিন্তু কিছু করারও নেই। তো চলো দেখি হোল 2026-এর মধ্যে তোমাদের এই সম্পর্কের মধ্যে কি গুড চেঞ্জেস আসছে। তোমাদের এই সম্পর্কের মধ্যে হোল 2026 সালের মধ্যে কি গুড চেঞ্জেস আসতে চলেছে, কি গুড চেঞ্জেস আসতে চলেছে এই রিলেশনশিপের মধ্যে। 7 অফ প্যান্টিকলস, এস অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য নাইট অফ শোর্স। দেখো এখানে দেখাচ্ছে সত্যিই একটা মানে রিলেশনশিপ এখানে খুব ফাস্ট আসছে, মানে এত ফাস্ট আসছে, দেখো ঝড়ের গতিতে আসছে রিলেশনশিপটা কিন্তু তোমার দিকে, ঠিক আছে। দেখো এস অফ প্যান্টিকলস অ্যান্ড 7 অফ প্যান্টিকলস, তুমি যে ধৈর্যটা রেখেছিলে সেই ধৈর্যের ফল এবারে কিন্তু আসতে চলেছে, এবং সত্যি একটা গুড চেঞ্জেস আসবে। কি গুড চেঞ্জেস আসছে, একটা স্টেবল রিলেশনশিপ আসছে, ঝড়ের গতিতে একটা স্টেবল রিলেশনশিপ আসছে। মানে এত মানে তাড়াতাড়ি আসছে, সেটাকে মানে কোথাও মেনটেন করা বা মানে ব্যালেন্স করাও কিন্তু একটু মানে তোমার পক্ষে একটু হয়তো অসম্ভবপর হয়ে যেতে পারে। তো খুব
ফার্স্ট একটা রিলেশনশিপ আসছে এবং এটা স্টেবলভাবে তোমার জীবনে রয়ে যাচ্ছে, স্টেবল একটা স্টেবিলিটি পাচ্ছে। এবং কোথাও একটা মানে এই রিলেশনশিপটা আসা মাত্রই তোমার জীবনে একটা মানে সুখের একটা জায়গা তৈরি হয়ে যাবে, একটা সুখকর পরিবেশ স্টেবলভাবে একটা কোথাও 2026-এর যখন আমি দেখতে পাচ্ছি যখন অক্টোবর থেকে ডিসেম্বরের দিকে যাবে তখন কিন্তু একটা মানে ব্রড একটা সুখের পরিবেশ কিন্তু তুমি দেখতে পাবে, একটা ব্রড সুখের পরিবেশ থাকবে। ওকে, মানে সেখান থেকে মানে সেখানে এই সম্পর্কটা অনেকের জন্য তো মানে পুরোপুরি ম্যারেজ পর্যন্ত পৌঁছাতে পারে, পুরো পূর্ণভাবে ম্যারেজের দিকে চলে যেতে পারে এই 2026-এর শেষের দিকে। কিন্তু তার জন্য হয়তো হ্যাঁ এক প্রথম হচ্ছে তোমার বহুদিনের অপেক্ষার ফল আসছে যেমন, তেমন কিন্তু এখনো পর্যন্ত ম্যারেজটা হতে এখনো আরও কিছু পেশেন্স রাখতে হতে পারে। ঠিক আছে, এখনো তোমাকে এই সম্পর্কের উপরে হার্ডওয়ার্ক করতে হতে পারে, মানে একটা হার্ড টাইম আমি তো ওখানেও স্ট্রেংথ দেখলাম যেটা নিয়ে উনিও ভাবছে, সেরকম কিছু স্ট্রাগল এখনও থাকতে হতে পারে, তোমাকে এখনও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু আসছে তো বটেই এবং এটা স্টেবলভাবে থাকছে তো বটেই। আমি না আরেকটু এখানে ক্লিয়ার করতে চাই যে এই সম্পর্কটা তাহলে 2026-এর মধ্যেই পূর্ণভাবে মানে ম্যারেজের দিকে চলে যাচ্ছে কিনা আমি এটা আলাদাভাবে একটু দেখছি। এই সম্পর্কটা তোমাদের এই সম্পর্কটা 2026-এর শেষের দিকে গিয়ে কি সম্পূর্ণভাবে ম্যারেজ হয়ে যাবে? 2026-এর শেষের দিকে গিয়ে এই সম্পর্ক থেকে তোমাদের কি ম্যারেজ হয়ে যাবে? একটা কার্ড এখানে দিয়েছে আর একটা কার্ড নিলাম, চলো দেখি ম্যারেজ কি হয়ে যাবে। আবারও কিন্তু স্ট্রেংথ দিয়েছে না, ম্যারেজটা কিন্তু হচ্ছে না, কিন্তু হ্যাঁ স্টেবলভাবে রিলেশনশিপটা তো গ্রো করবে এবং সেখান থেকে অনেকটাই তোমাদের মাইন্ড স্যাটিসফ্যাকশানও থাকবে। যেই স্যাটিসফ্যাকশানটা এখনও নেই সেই স্যাটিসফ্যাকশানটা কোথাও একটা সেই সম্পর্কটা নিয়ে একটা মনের মধ্যে শান্তির পরিবেশ তো আসছে, কিন্তু হয়তো বিবাহের জায়গাটা অনেকের জন্যই পূর্ণভাবে তৈরি হচ্ছে না, কিন্তু কোথাও হয়তো কমিটমেন্ট এসে যাচ্ছে, কোথাও যখন শান্তির জায়গা তৈরি হচ্ছে তখন কমিটমেন্ট এসে যাওয়ার জায়গা আসার চান্সেস আছে। বাট পূর্ণভাবে যে বিবাহ সেটা অনেকের জন্য হয়তো নাও হতে পারে 2026-এর শেষের মধ্যে, কিন্তু যোগাযোগটা খুব ভালো হচ্ছে এবং একটা শান্তির পরিবেশ, শান্তির ভালোবাসার জীবন কিন্তু তুমি পেতে চলেছো, খুব শান্তির পরিবেশ, ভীষণ একটা শান্তি আসছে রিলেশনশিপটা থেকে। তো চলো এবারে দেখবো যে আজকে একটু রুমস দিয়ে দেখবো, চলো রুমসটা তো সবসময় হয় না, আজকে নিয়েছি আমি রুমসটা, দেখবো রুমস থেকে এই সম্পর্কের ভবিষ্যৎ কি। চলো রুমস থেকে দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ। রুনস রিডিংটা কারা কারা পছন্দ করো অবশ্যই লিখবে, রুনস রিডিংটা কি তোমরা রেগুলারিটি মেনটেন করে চাইছো অবশ্যই লিখো। তো চলো দেখি এই সম্পর্কের ভবিষ্যৎ, তুমি বলো এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি, এই সম্পর্কের ভবিষ্যৎ। দেখো বন্ধুরা এসে গেছে মান্নাজ ম্যান, এটা ভীষণ পজিটিভিটি, ভীষণ একটা পজিটিভ রুনস কি দেখাচ্ছে জানো, ডিভাইন ইউনিয়ন। এই সম্পর্কের ফিউচার হচ্ছে ডিভাইন ইউনিয়ন, মানে এক তো ফার্স্ট বলবো রিইউনিয়ন আসছে, খুব ফাস্ট রিইউনিয়ন আসছে, মনের মতো করে আসছে, আর প্রচুর মানুষের জন্য এই সম্পর্ক থেকে ম্যারেজ হচ্ছে, প্রচুর মানুষের এই সম্পর্ক সম্পূর্ণভাবে পরিণতি পাবে, একটা শুভ পরিণয় এখানে দেখাচ্ছে। ইউনিভার্স বলছে এই সম্পর্ক একটা শুভ পরিণয় পাবেই পাবে, ম্যারেজ হবে অনেকের জন্য এবং রিইউনিয়ন তো অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে, রিইউনিয়ন খুব ফাস্ট আসছে, তো অবশ্যই ম্যানিফেস্ট করো, নিজের মনের মানুষটিকে ম্যানিফেস্ট করো, অবশ্যই কিন্তু সে আসছে, তোমার জীবনে আসছে।
মনের মধ্যে যে আশাগুলো আছে সেগুলোকে আর জমিয়ে না রেখে এবার এসে গেছে সময় ম্যানিফেস্ট করার। তো অবশ্যই তাকে ম্যানিফেস্ট করো, সময় এসে যাচ্ছে ডিভাইন ইউনিয়নের। তো অবশ্যই তাকে তুমি নিজের জীবনে পূর্ণতায় পেতে চলেছ। ভীষণ পজিটিভিটি দিয়েছে রুনস আজকে। আর অবশ্যই তোমরা লিখো যে তোমরা এই রুনস রিডিংটা প্রতিদিন চাইছো কিনা। চলো এবারে লাস্ট দেখে নেব এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে। চলো দেখব এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল কি মেসেজ দিচ্ছে। এই সম্পর্কের জন্য আজ দেখব এঞ্জেল মেসেজ কি। আজকে হোলির দিন, তো অবশ্যই এঞ্জেল মেসেজটা তো দেখতেই হবে। দেখে নেব এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি। এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি। এঞ্জেল মেসেজ কি সম্পর্কের জন্য আজ। এঞ্জেল মেসেজ কি। এঞ্জেল মেসেজ কি। বাহ, ওরে বাবা, দেখো তোমাদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল, ভাঙন ছিল, বাট কি হচ্ছে দেখো, দেখতে পেয়েছো? ঢাকা দিয়ে দিয়েছি মুখ আমার একদম, এবং এসে যাচ্ছে সে নিউ বিগিনিং নিয়ে, ভালোবাসা নিয়ে। এঞ্জেল বলছে যে নতুন শুরু হচ্ছে, এবং এই শুরুটা সত্যি একটা স্টেবল শুরু। প্রচুর ইমোশনাল একটা মানে একটা এমন একটা পার্সনকে তুমি পেতে চলেছো, এই মানুষটিকে পেতে চলেছো যার মধ্যে না তোমার জন্য প্রচুর ইমোশন থাকবে, প্রচুর ভালোবাসা থাকবে, প্রচুর পজিটিভিটি থাকবে। মানুষটিও প্রচুর পজিটিভ পার্সন, এবং কোথাও তোমার জীবনে সে আসছে তোমার জীবনটাকে ভরিয়ে দেওয়ার জন্য, তোমার জীবনটাকে একটা নতুন দিকদর্শনের জন্য আসছে। এই মানুষটি এসে তোমার জীবনটাকে ভরিয়ে দিতে চলেছে। সত্যি এই সম্পর্কটা স্বপ্নের মতো হতে চলেছে। খুব সুন্দর একটা রিইউনিয়ন আসতে চলেছে, বিগিনিং আসতে চলেছে। তো অবশ্যই ক্লেম করো এই বিগিনিংকে। অবশ্যই এঞ্জেল বলছে বিগিনিং আসছে। তো আজকে এখানেই শেষ করছি রিডিং। আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।